হ্যালো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ, বিএসএস পরীক্ষার্থী এবং শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকে একটি চমৎকার একটা অসাধারণ ক্লাস। এটা অনেক অনেক আপনাদের জন্য উপকার হেল্পফুল হবে, সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। বাহবি পরীক্ষা 2026 যেহেতু 25-এ রেজাল্ট হয়ে গেছে, আপনারা অনেক কারণে অনেকে ফেল করেছেন। কি কারণে ফেল করেছেন সেটা নিয়ে বলবো, কোন প্রশ্ন কিভাবে আনসার করতে হবে সেটা নিয়ে বলবো ইনশাআল্লাহ, এবং একে অনেক অনেক হেল্প করবে। এখানে দেখা যায় যারা বিভিন্ন কারণে কিন্তু পরীক্ষা ফেল করেছে। যেহেতু গতবার আমি একটা অনলাইন ক্লাস নিয়েছিলাম, এখানে আমার দেখা গিয়েছে যে ৭০ জন প্লাস ভর্তি হয়েছিল, প্রায় ম্যাক্সিমাম পাস করেছে। আমি আপনাকে বলে দিই যে সেই আমি বারবার বলতেছি কেন, এটা আপনাদের সুবিধার্থে না, আপনাদেরকে সহজ করার জন্য। আপনাদের ইংরেজি বিষয়ে পাস হয় না, এবং দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী আছে পরীক্ষা দিচ্ছে ইংরেজি ফেল করতেছে। কিন্তু আমার যারা দুর্বল, যারা খুব দুর্বল ছাত্র, যারা সুযোগ পান না, তারা সময় পান না বিভিন্ন ব্যস্ততায়, তাদের জন্য আমি এরকম গতবার থেকে আমি কোর্স করেছি, এবারও করেছি। এবং গতবার দেখা গেছে 70 প্লাস এর মধ্যে অনেক পাস করেছে, হয়তো কয়েকজনের বিভিন্ন কারণে ফেল করেছে। সেই ফেল করা কারণগুলো আপনার কাছে তুলে ধরবো। আপনারা এখনো সময় আছে, ভর্তি হতে পারবেন, যেহেতু পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে, হয়তো জুলাই আগস্টের মধ্যে হয়ে যাবে। দেরি না করে আমার অনলাইন কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন, সেখানে ইংরেজি বা অন্যান্য সাবজেক্টগুলো পাবেন ইনশাআল্লাহ। এবং আপনারা বিস্তারিত জানতে হলে আমাকে আপনার কন্ট্যাক্ট নাম্বারে আপনাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু শিক্ষার্থী দেখা যাচ্ছে যে পরীক্ষায় এবার দেখা যাচ্ছে অনেকে পিআর লেখা আসে, পিআর বোঝেন না। এখানে কিছু কিছু রিপোর্ট লেখা থাকে, কি রিপোর্ট, একটা উইচার হতে পারে, ডাব্লিউএইচ কথাটা আসে, অর্থাৎ আপনি কোনো একটা ভুল করছেন, আপনি হাজিরা স্বাক্ষর করেননি। মানুষের হাজিরা স্বাক্ষর না করলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না, যেহেতু ওখানে অ্যাবসেন্ট দেখা যাবে, এটা মনে থাকে। দেখা যাচ্ছে কিছু আইডি নাম্বার, আপনার যে আইডি নাম্বার আছে, আপনার আইডি নাম্বারটা সঠিকভাবে পূরণ করেন না। দেখা যাচ্ছে এখানে ব্যাচ, যে আপনি কোন ব্যাচের, 25 ব্যাচের, যেহেতু গতবার 25-এর ব্যাচ ভর্তি হয়েছে, 25 এখানে লেখা থাকতো, কেন্দ্র কোড লেখা থাকে, তারপর আপনি রোল নম্বর আইডি শেষে থাকে। এগুলো আপনারা খুব, ওখানে কয়টা ঘর থাকবে সেই ঘর আকারে আপনারা সেটা পূরণ করবেন। এই কারণে কিন্তু অনেকের রেজাল্ট আটকে থাকে এবং আটকে গিয়েছে অনেকে, এরকম আমাকে অনেকে ফোন করছে স্যার সমাধান কি। এবং তাদের জন্য বলে দিচ্ছি, যারা ফেল করেছে, যারা কোনো চ্যালেঞ্জ করতে পারে, তাদের অনলাইনে তারা আবেদন করে, তারা তারা আবেদন করে এবং জানতে পারবে তাদের কি অবস্থা। তারপরে প্রশ্নের উত্তর আপনারা জানেন না। যেমন আমি প্রশ্নের উত্তর কথা বলেছি, যে এইটা সাধারণত ইংরেজি ক্ষেত্রে হয়, যে আপনি 3A 3B দেওয়া আছে, যখন আপনি 3A আনসার করবেন, অবশ্যই 3B কি কিন্তু আপনাকে উত্তর দিতে হবে, এটা মনে রাখবেন। যখন আপনার 3A আনসার করবেন, তখন আপনাকে 3B আনসার করতেই হবে। তাহলে দেখেন 3A তে আছে 15, আপনাকে 3B 5 আছে, ওটাও দিতে হবে। নাহলে শুধু একটা করবেন, তাহলে ওই একটা মার্কেট পাবেন, এটা মনে রাখতে হবে। 3 নাম্বার পয়েন্ট আছে, ইংরেজি প্রশ্নে শুধু উত্তর লিখলেই হবে। আপনারা অনেকে আছেন সময় অপচয় করার দরকার নাই, যেমন গ্রামাটিক্যাল গুলো আনসার গুলো আগে করবে। যেমন প্রিপোজিশন আছে, মনে করেন এটা মনে করেন আর কি, 3 নম্বরের প্রিপোজিশন 5টা দেওয়া আছে, ABCDE। তাহলে আপনি মনে করেন 3 নম্বর এ কি হবে, সে আনসারটা লিখলেন, 2 লিখলে হবে। 3 নম্বরের বি কি আছে, ফর আনসার লিখলে হবে। সি নম্বরে কি আছে, অফ। এরকম করে আপনি 5টা উত্তর লিখলে হবে, আপনাদের পুরো প্রশ্ন লেখার দরকার নেই। তারপর নাম্বার আসেন 4, আনসার সামারি। কোন জায়গায় আছে আনসার লেখাই দরকার নেই, খালি 3 নাম্বারের দিয়ে উত্তর লিখলে হবে। তারপর সামারির ক্ষেত্রে আসে, সামারি কথাটা লেখার দরকার নেই, খালি এখানে যদি সামারি 9 নম্বর প্রশ্ন থাকে 9 নাম্বার দিলেই হবে, তাহলে সামারি আপনাকে লেখার প্রয়োজন নেই। তারপরে আসেন 4 নম্বর টপ বিষয়টা, পার্ট এ তে 4টে বড় প্রশ্ন থাকে। কয়টা বড় প্রশ্ন থাকে? 4টে বড় প্রশ্ন থাকে। এখানে কিন্তু আপনি ঘড়ি একটা রাখবেন, এবং ঘড়ির আগে আপনি দেখবেন যে একটা বড় প্রশ্ন 20 মার্কে 30 মিনিট করে ধরবেন, তাহলে 4 30 ও 120, তাহলে এখানে 2 ঘন্টা। পরীক্ষায় আপনি কিন্তু 3 ঘন্টা করে 9টা থেকে শুরু হয়, 10 11 12, 3 ঘন্টা। তাহলে আপনাদের এখানে আপনার মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে এখানে 30 মিনিট করে একটা বড় প্রশ্ন 20 মার্কের পড়তে হবে, তাহলে এটা আমি হিসাব করি 120 মিনিট সমান সমান 2 ঘন্টা। তারপর পার্ট বি মানে ছোট প্রশ্ন থাকে 5 মার্ক করে, এটা আগে লেখার চেষ্টা করবেন। কি লিখবেন? আপনি লেখার চেষ্টা করবেন। এখানে কি আছে, ছোট প্রশ্ন আছে, এখানে কিন্তু 15 মিনিট করে ধরবেন। বড় প্রশ্ন 30 মিনিট করে ধরবেন, এখানে ছোট প্রশ্ন 15 মিনিট করে ধরবেন। এখানে 4 15 60 1 ঘন্টা। তাহলে এখানে আপনি বড় প্রশ্নের জন্য ধরলেন কত, 30 মিনিট করে দেখবেন, ঘড়ি দেখবেন যে আমার 30 মিনিট আছে। তাহলে আপনি কিন্তু অনেক সময় একটা প্রশ্ন 1 ঘন্টা ধরে লেখে, পরে আর 2 ঘন্টা কভার করতে পারেন না, তখন আপনাদের কি মার্ক কমে যায়, 500 ফেল হওয়ার সম্ভাবনা বেশি। এগুলো মেইনটেইন করবে না। তারপরে ইংরেজি গ্রামার আনসার করার চেষ্টা করবেন। ইংরেজি গ্রামার গুলো আগে আনসার করবেন, যেমন ট্যাগ কোশ্চেন থাকে,
আর্টিকেলস থাকে, রাইট ফর্ম ভার্ব থাকে, তারপরে প্রিপজিশন থাকে, তারপরে পাংচুয়েশন থাকে, বিরাম চিহ্ন, এগুলো আগে আনসার লেখা। এগুলো কি মার্কগুলো কি কেন আগে লিখতে হয়? এগুলো আপনি পাস করলে 5 মার্ক পাবেন। এখানে কাটার কোনো অপশন নেই। এগুলো করবেন। এগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন। আমার বিভিন্ন ভিডিও আছে, এগুলো আপনি দেখবেন। তারপরে ছোট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কোন দেখা যাচ্ছে যে ইংরেজি বাদে অন্যগুলো সবগুলো তো পার্ট এ থাকে, পার্ট বি থাকে। আপনার কেবল পার্ট বির যে ছোট প্রশ্নগুলো থাকে 5 মার্কের গুলো, ওগুলো আগে দেওয়ার চেষ্টা করুন। প্রিয় শিক্ষার্থী, যে এই ক্যাটাগরি গুলো একটু আপনি মনে রাখবেন, এটা আপনাদের ক্ষেত্রে সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, ইনশাআল্লাহ আমি এখন থেকে, যেহেতু পরীক্ষা রেজাল্ট হয়েছে এবং পরীক্ষা এদিকে আপনাদের ডেট দিবে অচিরেই, দেরি না করে আপনারা আমার কোর্সটাতে ভর্তি পারেন এবং যে আমি ভিডিওগুলো দিব সেগুলো মনোযোগ সহকারে আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই, আবারও সুন্দর একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো। সে অপেক্ষায় ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল।